বগুড়ার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেহাল দশা, জনবল সংকট, নেই পর্যাপ্ত চিকিৎসা উপকরণ। ফলে জেলা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসার এই বাড়তি খরচ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। সরকারি বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ৩৩০ ডাক্তার সহ পদ রয়েছে ২,৪৪২টি। এর মধ্যে দীর্ঘদিন ধরে খালি রয়েছে ৫৫৭টি পদ। আমি বিজুল হাসপাতালে ভর্তি হই, ওখানে চিকিৎসা না দেওয়ার কারণে আমাকে মোহাম্মদুল হাসপাতালে পাঠিয়ে দেয়। বাচ্চাকে আমি কাল হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলছে যে বাচ্চা এখানে হবে না। সবচেয়ে খারাপ অবস্থা ২০ শয্যার সান্তাহার হাসপাতালের। এখানে ৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে একজন। আর শিবগঞ্জের আলিয়াহাট হাসপাতালে আছেন মাত্র ২ জন। লেবার রোগীদের ক্ষেত্রে বিশেষ করে অন্যান্য রোগীদের চেয়ে লেবার রোগীদের আমরা বেশি ইম্পর্টেন্ট দিই। যে ডেলিভারি হওয়ার পরে রোগীর যদি কোনো সমস্যার সম্মুখীন হই আমরা রেফার করার জন্য, তো তখন অ্যাম্বুলেন্স ছাড়া তো বিকল্প কোনো পথ খুঁজে পাবো না। যেহেতু আমাদের ব্যাক সাইডে অ্যাম্বুলেন্সের খুব গুরুত্বপূর্ণ আমাদের দরকার। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩৫৩টি পদ শূন্য রয়েছে। এই পরিস্থিতিতে ৩৩ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। মেইনলি সংকট হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী বর্তমানে নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের মামলার কারণে স্থগিত আছে। তবে এটি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এটা সংসদে আলোচিত হচ্ছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ বিধি চালু হচ্ছে। এই প্রক্রিয়াটি যখন এই কার্য সমাপ্ত হবে। যমুনা নদীর চরাঞ্চল সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটের অবস্থা আরও খারাপ। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।